মাসে নবীজি আরশে আজিম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, মেরাজ করেছিলেন, ঠিক কি না? এই মেরাজের অনেকগুলি কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার বুকে যখন পাঠাইলেন, তার দুনিয়ার বুকে আসার আগেই তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির জন্মের আগেই তার আব্বাকে হারালেন। জন্মের 6 বছর পরে শিশু অবস্থায় তার মাকে হারালেন। নবীজির এতিম হয়ে গেলেন, একেবারে শূন্য, আপনজন শূন্য হয়ে গেলেন। তার দাদা তার দায়িত্ব লালিত পালিত করলেন, তার দায়িত্ব পালন করলেন। এবার 8 বছর বয়সে তার দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন। তার চাচা আবু তালেব তাকে সবচাইতে বেশি মহব্বত করে ভালোবাসে, আদর যত্ন করে। কোন জায়গায় সফরে গেলে, ব্যবসায় বাণিজ্য গেলে তার এতিম বাতিজারের সঙ্গে নিয়ে যায়। তার চাচা ছাড়া নবী মুহাম্মদ শিশু অবস্থায় আর কাউকে বোঝে না। তার চাচা ছাড়া তার যত্নের কেউ নাই। এমত অবস্থায় নবীজি আস্তে আস্তে চাচার বাড়িতে বড় হলেন। ওই চাচা তাকে এত কলিজার টুকরা সন্তানের মতো লালিত পালিত করলে। আমার নবীজি যখন নবুয়ত প্রাপ্তি হলেন, দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আমার নবীজি মেরাজ কেন করেছেন, এর কিছু কারণ আপনাদের কাছে আমি উপস্থাপনা করতেছি। আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক নির্যাতন, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। আমার নবীজি দাওয়াতি কাজ সেরে একদিন বাড়িতে আসলেন। তার চাচা আবু তালেব ডেকে বলে, হে ভাতিজা, কিছু মক্কার জমিনের নেতারা আমার কাছে এসেছিল। তুমি যেই দিনের দাওয়াত দাও, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো, তারা তোমার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে গেছে। তারা কঠোর ভাবে হুঁশিয়ারি করে দিয়েছে, তোমরা যদি এই দাওয়াত যদি তুমি বন্ধ না করো, তোমাকে তারা শেষ করে ফেলবে, তোমাকে তারা ছাড়বে না, তোমাকে শাস্তি দেবে। এমনকি আমি যদি তোমার পক্ষে কথা বলি, তোমার পক্ষে সমর্থন করি, আমাকেও তারা ছাড় দেবে না। এ বিষয়ে তোমার কি মত, তোমার কি বক্তব্য? হে ভাতিজা, তুমি বলো। আমার ভাইয়েরা, আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ নবী সাইয়্যিদুল মুরসালিন নবীজি আমার তার চাচাকে ডেকে বলতেছেন, চাচা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আমার জীবন থাকবে কি থাকবে না এই চিন্তা আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, আমি মক্কার জমিনে এই দায়িত্ব পালন করে যাব। আমার ডান হাতে যদি সূর্য, বাম হাতে যদি তারকা এনে দেয়, তারপরেও আমার কাছ থেকে আমি বিন্দু মাত্র সরে যাব না। সুবহানাল্লাহ। তার চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, এই যদি হয় তোমার সিদ্ধান্ত, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি যতদূর সম্ভব হয় তোমাকে আমি সহযোগিতা করব। কেউ তোমাকে কিছুই বলতে পারবে না, তোমার কাজ তুমি চালিয়ে যাও। এইভাবে নবীকে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন, ভালোবেসেছেন, কোনো কাজে তিনি বাধা দেয়নি। আমার ভাইয়েরা, এই আবু তালেব যখন মুমূর্ষু অবস্থা, যাই ভাব, নবীজি বললেন, চাচা আমাকে এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন, আর আপনি যদি কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আপনি জাহান্নামী হয়ে যাবেন।
চাচা আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী ওয়াদা দিলাম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। হেদায়েতের ব্যবস্থা তার নাই। আল্লাহর রাসূলের যদি হাতে ক্ষমতা থাকতো তাকে কি কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে দিত? আমার নবীজির হাতে হেদায়েত দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, যার কারণে তিনি হেদায়েত প্রাপ্ত হলেন না, কালেমাও পড়লেন না। পাশে বসেছিলেন আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলে, নেতা, আপনি সারা জীবন আপনার বাপ দাদার ধর্ম মেনে আসলেন, এই মৃত্যুর সময় কি আপনার বাপ দাদার ধর্মে চুলকানি দিয়ে যাবেন নাকি? আবু তালেব বলে, না, আমার বাপ দাদার ধর্মে চুলকানি দিতে আমি পারবো না। কাফির অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি বলেছেন, কাফেরদের মধ্যে সবচেয়ে নিম্নমানের শাস্তি হবে আমার চাচা আবু তালেবের। এমন শাস্তি হবে, তার পায়ে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। ওই আগুনের তোরে, ওই আগুনের যন্ত্রণায় তার মাথার গিলুগুলি টকবক টকবক করবে। সবচাইতে নিম্নমানের শাস্তি যদি এটাই হয়, আমার ভাইরা চিন্তা করুন আমার আপনার কি অবস্থা হতে পারে যদি একবার শাস্তির মধ্যে পড়ে যায়। ঠিক না? আমার ভাইরা, নবীজির দরদের মানুষ, তার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার আরেকজন মহব্বতের মানুষ ছিল মা খাদিজা। যেই খাদিজা তার ধন সম্পদ যা কিছু ছিল সব কিছু নবীর পায়ের নিচে ফেলে দিয়েছে। নবীজি ইসলামের জন্য সব কিছু ব্যয় করেছে। নবীজির স্ত্রী মা খাদিজার ঘরে এমনও দিন গেছে 3 দিন 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। মা খাদিজা কোনদিন বলে নাই আপনার সাথে বিয়ে হয়েছে জন্য আমি না খেয়ে আছি, কোনদিন বলে নাই। আমার ভাইরা, শুধু তাই নয়, মা খাদিজা নবীকে কত ভালোবেসেছেন। নবীজি দাওয়াতি কাজ করেছেন, গভীর রজনীতে বাড়ি ফিরে এসেছেন। যত রাত্রেই বাড়ি থেকে আসুক না কেন, দরজায় টোকা দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। নবীজি বলেন, খাদিজা, এত রাত হয়ে গেছে, গভীর রজনী, তারপরেও তুমি কি ঘুমাও নাই? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াত দিতে রাত্রি বেলা গভীর রজনীতে বাড়িতে আসেন, আপনি দিনের দাওয়াত দেন, আর বাড়িতে এসে যদি আমাকে ডাকাডাকি করেন আর আমি বিছানায় যদি আরাম করি, আমার নবীজির সঙ্গে আমার স্বামীর সঙ্গে বেয়াদবি হবে। এইটা আমি কোনোদিন করতে পারবো না। যত রাত্রেই আপনি বাড়িতে আসেন না কেন, এই দরজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া আমি ঘুমাই। সুবহানাল্লাহ, কত মহব্বত করেছে। আমার ভাইয়েরা, আজকে জলসা থেকে বাড়িতে যাবেন রাত 11টা 12টায়, আপনার স্ত্রী বিছানায় শুয়ে যদিও জাগ্রত থাকে, কোনোদিন দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকবে না। ঠিক কিনা? না আছে এরকম মহিলা? আছে, এই গ্রামে হয়তো থাকতে পারে। এই গ্রামের মহিলাদেরকে আমি বদনাম দিব না, মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার নবীজি হেরা পর্বতের গুহায় ধ্যান মগ্ন থাকতেন। 2-3 দিন পরে এসে খানা খেয়ে আবার কিছু খানা নিয়ে যাইতেন। আসতে দেরি হলে মা খাদিজা খাবার টুকলাই বেঁধে হেরা পর্বতের গুহায় নবীজির খানা পৌঁছে দিতে। একদিন মা খাদিজা নবীজির সামনে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, কিছুক্ষণ আগেই আমার কাছ থেকে জিব্রাইল চলে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন, তোমার কাজে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। মা খাদিজা টুকরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্ম সার্থক হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে সালাম জানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের উত্তর কিভাবে দেব আমার জানা নাই, আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব আপনি দিয়ে দিন। সুবহানাল্লাহ। শুধু নবী ভালোবাসে নাই, আল্লাহ স্বয়ং মা খাদিজারে ভালোবেসেছেন, ঠিক কিনা? আমার ভাইরা, এইরকম মা বোনেরা স্বামীর যদি খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আজ আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বোনদেরকে সালাম দিতে পারে কিনা? আমার ভাইরা, তার সহধর্মিনী এই ভালোবাসার মানুষটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীজি শোকাহত, মর্মাহত, আপনজন হারানোর কি ব্যথা তিনি ছোট থেকেই ভুগে ভুগে আসতেছেন, শোক পালন করে আসতেছেন। এমত অবস্থায় আবার যখন তার দরদের মানুষ চাচাও চলে গেলেন, তার স্ত্রী সহধর্মীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, নবী আমার একা হয়ে গেলেন, ভালোবাসার মানুষ শূন্য হয়ে গেলেন। এই শোক যাতনা নিয়ে কাঁদতে কাঁদতে, চোখের পানি ছাড়তে ছাড়তে কিতাবে এসেছে উম্মু হানি, তার চাচাতো বোন আবু তালেবের কন্যা, তার বাড়িতে তিনি ঘুমাইছিলেন। এমত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে তার ঘুম ভাঙিয়ে তাকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আসমান ভেদ করে আরশে আজিম নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, মিরাজ রজনী করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মিরাজের রাত্রি সকাল বেলা ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে বসে আছে, মসজিদে বসে আছে, আর আবু জেহেল চলে আসলেন। আবু জেহেল এসে বলতেছেন, হে মুহাম্মদ, প্রত্যেক দিন তুমি তো নতুন নতুন কথা শোনাও, আজকে কি তোমার কাছে কোনো নতুন খবর আছে? আমার নবীজি বললেন, অবশ্যই আছে। কি খবর? আমার নবীজি বললেন, ঈশার নামাজ পড়ে আমার চাচাতো বোনের বাড়িতে শুয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে সঙ্গে নিয়ে, ঘুম ভাঙাই আমাকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। সেখানে সমস্ত নবীদেরকে নিয়ে এক জামাতে আমার ইমামতিতে নামাজ পড়লাম। নামাজ শেষ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্ত আসমান ভেদ করে আরশে আজিম গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে ফজরের নামাজ পড়েছি, তারপরে এখানে এসে ফজরের নামাজ পড়েছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কথা সবাই বিশ্বাস করে না। আবু জেহেল বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা কি আমি মানুষের কাছে বলে বেড়াবো নাকি? বলে, অবশ্যই বলো, কোনো সন্দেহ নাই। আবু জেহেল চিন্তা করল, মুসলমানদেরকে বিভ্রান্ত করার একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। তিনি বলতেছেন, মানুষকে আমি বিভ্রান্ত করে ফেলবো, এই কথা কোনো মুসলমান বিশ্বাস করবে না। এক রাতের মধ্যে শত শত মাইল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, সেখান থেকে আবার সপ্ত আসমান ভেদ করে আরশে আজিম গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছে, এই কথা কোনো মুসলমান বিশ্বাস করবে না। সর্বপ্রথম হযরতে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, হে আবু বকর, শুনছো কি? বলে, কি হয়েছে? বলে, তোমাদের নবীর মাথা যতটুকু ভালো ছিল আজ তাও গেছে গা। যতটুকু ভালো ছিলে তাও পাগল হয়ে গেছে। কেন, কি হয়েছে? তোমাদের নবী মুহাম্মদ বলেন,
ঈশান নামাজ পড়ে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সেখান থেকে আরশে আজিম ভ্রমণ করেছে 7 আসমান পাড়ি দিয়ে, সেখানে নাকি আল্লাহর সঙ্গে কথা বলে আবার ফজরের নামাজ পড়ে মসজিদে এসে নামাজ পড়েছে। এই কথা কি কেউ বিশ্বাস করবে নাকি বলো? হযরত আবু বকর বলেন, হে আবু জেহেল, এই কথা কি আমার নবীজি নিজের মুখ জবান দ্বারা বলেছে? আবু জেহেল বলে, হ্যাঁ, এই মুহূর্তে আমি তার কাছ থেকে শুনে আসলাম, নিজের জবান দিয়ে সে বলেছে। হযরত আবু বকর বলেন, হে আবু জেহেল, আমার নবীজি যদি এই কথাটি জবান দিয়ে বলে থাকে, অবশ্যই তিনি সত্য বলেছে, মিথ্যার কোনো অবকাশ না। সুবহানাল্লাহ। আবু জেহেল আবু বকরের কাছে বলে কোনো পাত্তা পেল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে আসলেন নবীজির দরবারে। নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আবু জেহেলের কাছে কি এইগুলি কথাগুলি বলেছেন নাকি? আমার নবীজি বলেন, কেন রে আবু বকর, এই কথা কি তোমার বিশ্বাস হয় না? হযরত আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আবু জেহেল যখন এই কথা বলল, আমি বললাম, আমার নবী কি এই কথা মুখ জবান দ্বারা বলেছে, নিজের জবান দ্বারা বলেছে নাকি? তখন সে বলল, আমি এই মুহূর্তে তার জবান থেকে শুনে আসলাম, আমি সঙ্গে সঙ্গে বলেছি, তিনি যদি জবান দিয়ে বলে থাকে, মিথ্যার কোনো অবকাশ নাই, অবশ্যই তিনি সত্য বলেছে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, হে আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, তুমি সিদ্দিক। সিদ্দিক অর্থ হলো চিরন্তন সত্যবাদী। তুমি শুধু আবু বকর নয়, তুমি সিদ্দিক। আল্লাহর নবী তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলে। হযরত আবু বকরের লাকাব হয়ে গেল সিদ্দিক। আবু বকর সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে সাহাবীরা নবীজির যে কোনো কথা সঙ্গে সঙ্গে মনে প্রাণ বিশ্বাস করে নিয়েছেন, কিন্তু কাফেররা বিশ্বাস করে নাই। করেছে? বিশ্বাস করে।